গরিব দুস্থ আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিনামূল্যে বই খাতা ব্যাগ ও খেলার সরঞ্জাম তুলে দেওয়ার ব্যবস্থা করলেন কালীপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃপ্তি কুণ্ডু। হরিমোহন কুণ্ডুর স্মৃতি সম্মাননা প্রদানের মাধ্যমে এই শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি করা হয়। এর ফলে গরিব মেধাবী ছাত্রছাত্রীরা সহ অন্যান্যরা যারা আর্থিকভাবে দুর্বল তারা যাতে সকলের মতো সমানভাবে এগিয়ে যেতে পারে তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেই জানান। এই বিষয়ে কালীপুর 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃপ্তি কুণ্ডু সহ অন্যান্যরা কি বললেন বিস্তারিত শুনে নেব সরাসরি তাদের মুখ থেকে। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ইব্রান সুপ্রীতি রহমত আসেনি আজকে জয়েন ইন। তো আমাদের বিভিন্ন স্কুলে অনেক মেধাবী ছেলে মেয়েরা আছে, স্টুডেন্টরা আছে, তারা অনেকেই তারা বই প্রতি বছরই কিনতে পারে না। এটা আমরা অনেক বছরই অবজার্ভ করি, দেখি, কিন্তু আমরা সাহায্য করি। কিন্তু এবছর থেকে আমরা ঠিক করেছি যে সকল দুস্থ মেধাবী ছেলেরা এবং খুব মেধাবী না হলেও যাদের দরকার আছে, আমরা যতদিন সম্ভব পারবো সেই বইগুলো তাদের কিনে দেব। কারণ দুটো বইয়ের জন্য তারা পড়তে পারবে না, এর থেকে কষ্টের কিছু নেই। সরকার থেকে বেশ কিছু বই দেয়, কিছু বই আবার এদের কিনতে হয়, ব্যক্তিগতভাবে কিনতে হয়। এই সরকারি বইগুলো বাদ দিয়ে যে বইগুলো কিনতে হয় সেই বইগুলো আমরা দিচ্ছি আর কি। বলবো একটা কথাই, বর্তমান সমাজে বই থাকে ফুটপাতে আর জুতো থাকে শোকেসে, কাঁচের শোকেসের মধ্যে জুতো, মানে বই পরপর বিলুপ্তপ্রায় প্রাণীর মতন অবস্থা। এবং বিশেষ করে আমাদের কালীপুর বা তার আশপাশের গ্রামের আজকে যা দেখছি যে মানে বইয়ের অভাবে ছেলেদের পড়াশোনাটা শেষের দিকে চলে যাচ্ছে। অনেক ছেলে আসে আমার কাছে, এসে বলে যে কাকু, কেউ বলে দাদা, কেউ বলে দাদু, যে আমাদেরকে যদি একটু বই কিনে দেন তাহলে আমরা পড়াশোনাগুলো করতে পারি। তারপরে আমাদের কালীপুরের প্রাইমারি বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের স্যারও আমাকে একদিন বললেন যে আমাদের যদি কিছু বই দেন তাহলে ছেলেগুলোকে আমরা দিতে পারি। গার্জেনরা এসে বলছে যে বইয়ের অভাবে আমরা পড়াতে পারছি না। বিশেষ করে কালীপুর স্বামীজি হাই স্কুল বা এখানে বালিদালা বা আরামবাগের কিছু ছেলে, তারাও বইয়ের অভাবে, বই মানে সরকার মানে আমাদের বর্তমান সরকার অনেক বই দেন, কিন্তু এমন কিছু বই আছে যেগুলো খুব দুষ্প্রাপ্য। সেই বইগুলো দাম এতটাই দাম যে দোকানেও দেখি সবসময় যে দুটো নেবো কি তিনটে নেবো, তারা বলে এত দাম আমরা কেন আনবো। সেই জন্য আজকে যে বইগুলো অনেক দুষ্প্রাপ্য বই, অনেক দামি বই, সেই বইগুলো আমি আমাদের আশপাশের যেসব ছেলেরা আছে তাদেরকে দিচ্ছি। এবার বইয়ের ব্যাপারটা বলি, বই কাপড়ের মতন নয়। এই বছর একটা বই চলে, তো সামনের বছর সেই বইটা আবার ক্যান্সেল হয়। সেই জন্য কোন ক্লাসকে বই দিয়েছে আজকে 11, 12, 9, 10 এবং 5, 6, 4, 3, 2, 1 এরকম সব দেওয়া হচ্ছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।